নরওয়ে প্রবাসী সাঈদ আহমেদকে এয়ারপোর্টস কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। সে একজন নরওয়ে প্রবাসী। তা আমরা আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, শুধু এই ঘটনা না, এই ঘটনা পরিপ্রেক্ষিতে আরও 6টি কারণ কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সিভিল এভিয়েশন অথরিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য বিবাদীদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছি এবং 3 দিন সময় দিয়েছি। 3 দিনের ভিতরে যাতে এই বিশেষ করে 8 তারিখের ঘটনার তদন্ত করে যে যারা জড়িত তাদেরকে ওখান থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রত্যাহার করা হয়। আর এক্ষেত্রে একটি বক্তব্য আমি ক্লিয়ার করি যে এই যে 5 তারিখের আগে সিভিল এভিয়েশন অথরিটি এয়ারপোর্টের দায়িত্বে ছিল কিন্তু এপিবিএন 10 সাল থেকে এই এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব দিয়ে আসছে। কিন্তু 5 তারিখের পরে সিভিল এভিয়েশন অথরিটি হঠাৎ করে ওখানে এয়ারপোর্টসের সদস্যদেরকে দায়িত্ব দেয়। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। সর্বশেষ এই ঘটনার ধারাবাহিকতা যেটা সকল চ্যানেল আই সহ সকল মিডিয়ায় ফলো করে প্রচার হয়েছে। তা আমরা এক্ষেত্রে বলেছি যেহেতু পূর্ব থেকে এপিবিএন দায়িত্বে ছিল, এই এপিবিএনকে যথাযথভাবে যেন দায়িত্ব দেওয়া হয় এবং যে এয়ারপোর্টস এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং যেই ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত তা তদন্ত করা হয়। এছাড়া এখানে আমার টোটাল 6টি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি উল্লেখ করেছি। এখানে বলছি যে টু রেস্টোর দ্য এয়ারপোর্ট আর্ম ফোর্স ব্যাটালিয়ন, মানে যেটা বলা হলো ব্যাটালিয়ন আর্ম ফোর্স ব্যাটালিয়ন যে দায়িত্ব ছিল তাদেরকে যেন দায়িত্ব দেওয়া হয় 1 নম্বরে, এবং এয়ারপোর্টসকে যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তারপরে 3 ইনভেস্টিগেশন, 3 নম্বরে বলছি যে এই ঘটনার স্পেসিফিক যে ঘটনাটার 8 তারিখের ঘটনার স্পেসিফিক এলিগেশনের তদন্ত করা এবং তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আনতে হবে। 4 যেটা টু প্রিভেন্ট গোল্ড, নার্কোটিক্স অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং, যুগান্তর একটি নিউজ ছাপা হয়েছে যে মানব পাচারকারীকে আটক করেছে, তারপরে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। আর আপনারা দেখবেন যে বিগত কয়েক মাস ধরে কোনো স্বর্ণ চোরাচালানি, মানব পাচার কোনো কিছু এয়ারপোর্ট থেকে উদ্ধার হচ্ছে না। এগুলা এই মানব পাচার এবং স্বর্ণ যে চোরাচালানো হয় এটা বন্ধ করতে হবে, এটা ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ যেটা বলেছি স্পেশালি যেটা আমার প্রাধান্য দিয়েছি, সিকিউর দ্য ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল অল ফরেন রেমিটেন্স ফাইটার, যারা বাংলাদেশ থেকে যায় এবং বাংলাদেশ থেকে আসে, যা রেমিটেন্স যোদ্ধা, যে রেমিটেন্সের উপরে ভর করে আমাদের অর্থনীতি অনেক দূর আগে যাওয়া, অর্থনীতির ভিত অনেক শক্ত হয়। অনেক সময় আমরা বিভিন্ন টিভি, মিডিয়া, পত্রিকা এবং ব্যক্তিগত এই অনলাইনেও আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা এই রেমিটেন্স যোদ্ধাদের যাওয়ার সময় আসার সময় হয়রানি হয়। অনেক সময় আমরা দেখি কান্না বিভিন্ন ভিডিওতে আপলোড করা হয়, তার ব্যাগ কেটে নিয়ে যায়। যারা আমাদের এই দেশকে অর্থনীতির সমৃদ্ধশালী করে বিদেশে থেকে সেখান থেকে আসবে, তাদেরকে আমি বলছি যে হাইলি স্পেশালি সিকিউর করতে হবে তাদের যাওয়া এবং আসাটাকে, উইথ ইন্ডিভিজুয়াল যে মেম্বাররা আছে তাদেরকে। এই 6টা বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য 3 দিনের জন্য আমরা আবেদন করেছি। 8 জনকে আমরা বলেছি এখানে, না হলে 3 দিনের মাথায় আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। ঠিক আছে, আমরা তো আর বলি না যে উইদাউট ইনভেস্টিগেশন করছে আমরা ধরে নিই না, আমরা বলছি আফটার ইনভেস্টিগেশন যদি পায়, কিন্তু এটা তো প্রকাশ হয়েছে, মিডিয়া আসছে, সে কোঅপারেট করে না, সেটা তো ওখানে আসে না কোথায়, আর সেটাও তো বলছি যে ব্যবস্থা আফটার ইনভেস্টিগেট যদি কেউ অসহযোগিতা করে সেটার ব্যাপারে তো ওই তদন্ত উঠে আসবে, 2 পক্ষই যাবে। বাট আমি অন্যান্য যে বিষয়গুলো বলেছি, যেমন যুগান্তরে যে নিউজটা আসছে যে মানব পাচারকারীকে ধরছে, সেখানে সে মুসালেকা দিয়ে ছেড়ে দিয়েছে, চেয়ারম্যানকে জিজ্ঞেস করছে, বলছে এই ব্যাপার আমি অবগত আছি। এটা তো মানব পাচারকারীরে ছেড়ে দেওয়া আপোষে সে জানার বিষয় না, এটা তাকে সে জায়গায় দেবে। আর আপনি রিসেন্ট ঘটনাগুলো দেখেন, কোনো স্বর্ণ চোরাচালান উদ্ধার হচ্ছে না, তার মানে কি হচ্ছে? আমরা তো আর যদি রেমিটেন্স যারা আসে তারা যদি কোনো কিছু অসহযোগিতা করে সেটার ব্যবস্থা নিবে, কিন্তু আমাদের প্রাধান্য দিতে হবে যে আমাদের যারা বিদেশে আসে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে প্রাধান্য দিতে হবে। আর তাদের অপরাধটাকে একটু ছোটো করে দেখলেই তো হয় যে একটা করছে, এমন বড় অসহযোগিতা তো তারা করতেছে না। তা আমি বলবো যে এই জাস্টিস ডিমান্ড নোটিশের আলোকে 3 দিনের ভিতরে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে
আদারওয়াইজ আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব।